মার্বেল স্টুডিওস অ্যাভেঞ্জার্স এন্ডগেমের এন্ডিং বদলাতে চলেছে। অ্যাভেঞ্জার্স ডুমসডে নতুন এন্ডিং লিক হয়ে গিয়েছে। এছাড়া সিক্রেট ওয়ার্সের পর আসতে চলা এক্সম্যান রিবুট ফিল্ম থেকে উলভারিনকে বাদ দেওয়া হয়েছে। আলোচনা করার মতো অনেক কিছু আছে, তাই দেরি না করে চলুন শুরু করা যাক অ্যাভেঞ্জার্স এন্ডগেমের এন্ডিং দিয়ে। যদি আপনি না জানেন তাহলে বলি, মার্বেল স্টুডিওস সেপ্টেম্বর মাসে এন্ডগেম আবার থিয়েটারে রিলিজ করতে যাচ্ছে, যাতে এর শেষে ডুমসডেকে হিন্ট দেওয়া যায়। আর সম্প্রতি মার্বেল স্টুডিওসের হেড কেভিন ফাইগি এবং রুসো ব্রাদার্স এন্ডগেম ও ডুমসডে নিয়ে কিছু মন্তব্য করেছেন, যা ফ্যানদের মধ্যে অনেক বিতর্ক তৈরি করেছে। সিনেমা কর্নে মার্বেল রিলিজ করেছে যে এবার এন্ডগেমের সাথে আনরিলিজড ফুটেজও যোগ করা হবে। রুসো ব্রাদার্স বলেছেন এই ফিল্মটি এমন কিছু নতুন সিকোয়েন্স সহ আবার রিলিজ করা হবে যেগুলো ডুমসডের স্টোরির সাথে যুক্ত হবে, যাতে এন্ডগেম এবং ডুমসডের মধ্যে একটা ব্রিজ তৈরি হয়, যা সত্যি একটা ইউনিক আইডিয়া। কিন্তু এরপর ফ্যানদের রিয়াকশন মিক্সড। অনেকের মতে এর মানে হচ্ছে গত 6 বছরে এমসিইউতে যা কিছু দেখানো হয়েছে সেগুলো সবকিছু অপ্রয়োজনীয়, কারণ এখন সবকিছু ডুমসডের সাথে সরাসরি যুক্ত করা হচ্ছে। আগে যেমন থ্যানোসের জন্য ইনফিনিটি ওয়ার ও এন্ডগেম বড় বিল্ড আপ ছিল, এবার ডক্টর ডুমের জন্য তেমন কিছু হয়নি, কারণ মার্বেলের আসল প্ল্যান ছিল ক্যাং দ্য কনকারারকে নতুন মুখ হিসেবে আনায়। কিন্তু জনাথন মেজর্সের ঘটনার পর তারা সরাসরি ডক্টর ডুমকে নিয়ে এসেছে, যেটার আগে কোনো বড় হিন্ট ছিল না। তবে আশ্চর্য বিষয় হলো ফ্যানরা এখনো ডুমসডে নিয়ে ক্যাং ডাইনেস্টির চেয়েও বেশি এক্সাইটেড। এর মূল কারণ হলো রবার্ট ডাউনি জুনিয়র ডক্টর ডুম হিসেবে ফিরে এসেছেন। রিপোর্ট অনুযায়ী ডক্টর ডুমের কানেকশন এন্ড গেমে টনি স্টার্কের স্ন্যাপের সাথে থাকবে। প্রশ্ন হলো, ডুম কি টনির কোনো ভ্যারিয়ান্ট, নাকি টনির ফেস ব্যবহার করবে, নাকি সম্পূর্ণ নতুন পরিচয়? মার্বেলের দাবি ডক্টর ডুমে সবসময় তাদের প্ল্যানের মূল ভিলেন ছিল। এখন নতুন লিক অনুযায়ী ডুমসডের এন্ডিং একটু ভিন্ন হবে। বেশিরভাগ প্রধান ক্যারেক্টার বেঁচে যাবে। আগের লিকে বলা হয়েছে প্রায় সবাই মারা যাবে এবং পরে ব্যাটার ওয়ার্ল্ডে পুনর্জন্ম পাবে। নতুন লিকে বলা হয়েছে স্কট ল্যাং সবাইকে কোয়ান্টাম রিয়ালমে ঢোকার আইডিয়া দেবে, যাতে তারা ইনকারশন থেকে বাঁচতে পারে। কমিক্সে এটা রিড রিচার্জ করেছিল, কিন্তু এখানে কোয়ান্টাম রিয়ালম সে ভূমিকা নেবে। অ্যান্টম্যান এবং তার মেয়ে ক্যাসি ল্যাংও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুভির বেশিরভাগ ঘটনা আর্থ 616 না হয়ে এক্সম্যানের ইউনিভার্সে ঘটবে। এমনকি টিভিএতে অংশ হয়ে যাবে। মোবিয়াস সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ চরিত্র মারা যাবে। জাস্টিস পিস নামের একজন টিভি এজেন্ট ডক্টর ডুমকে টিভিএতে ঢুকতে সাহায্য করবে। কামালা খান, কেট বিশপ সহ ইয়াং অ্যাভেঞ্জার্সকেও এখানে দেখা যাবে, তবে তাদের বড় রোল থাকবে সিক্রেট ওয়ার্সে। ডক্টর স্ট্রেঞ্জ ডুমের প্ল্যানে যোগ দিতে পারে। ডক্টর ডুম স্টিভ রজার্সের 9 বছরের ছেলেকে হত্যা করবে বলেও লিখে বলা হয়েছে। সে স্ট্রেঞ্জের সামনে মাস্ক খুলবে না। শেষে দেখা যাবে বেঁচে থাকা হিরোরা কোয়ান্টাম রিয়ালমে ঢুকে যাবে এবং স্ক্রিন ব্ল্যাক হয়ে যাবে। এখন কথা বলা যাক সিক্রেট ওয়ার্সের পরের এক্সম্যান রিবুট ফিল্মে। এটা হবে একটি কামিং অফ এজ স্টাইলের সিনেমা, যেখানে ইয়াং ক্যারেক্টারদের উপর ফোকাস থাকবে। উলভারিন এখানে প্রধান লাইন আপের অংশ নয়। এক্সম্যান টিমে মোট 5 জন মূল মেম্বার এবং 3 জন অতিরিক্ত মেম্বার থাকবে। মার্বেল এবার সাইক্লোপসকে ফ্রন্টে ফেস হিসেবে তৈরি করতে চায়। উলভারিন পুরোপুরি বাদ নয়, তবে তিনি পরের টিমে যোগ দিতে পারেন। শেষে সবচেয়ে বড় আপডেট হলো অ্যাভেঞ্জার্স ডুমসডে ট্রেলার খুব সম্ভবত 22 জুলাই স্যান ডিয়েগো কমিক কনে রিলিজ হবে। সো আপনাদের ভিডিও কেমন লাগলো? ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওকে লাইক অ্যান্ড শেয়ার করিয়েন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করিয়েন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।